আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দুধের মজাদার পুডিং রেসিপি। তো আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। চিনি এবং পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের জালটাকে লোতে রেখে আমি ক্যারামেল তৈরি করে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এভাবে রেখে দিব, তবেই কিন্তু ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখুন, ক্যারামেল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি এটি নামিয়ে যে বাটির মধ্যে আমি পুডিং বানাবো সেই বাটিতে সেট করে নিচ্ছি। তো এবার চলে এলাম পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য। একটি বাটির মধ্যে আমি 2টা ডিম ফাটিয়ে নিব। ডিম 2টা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। তো 2টা ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি এবং ডিম দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। তো দেখুন, কিছুক্ষণ আমি গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘন করে জাল করা গরুর দুধ 1 কাপ। 2টা ডিমের জন্য আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি, তাহলে কিন্তু পারফেক্টভাবে পুডিংটা তৈরি হবে। তো আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধ থাকে না, এই জন্য দিয়ে দিলাম। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার যে বাটিতে আমি ক্যারামেল সেট করেছিলাম সেই বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। তো দেখুন, মিশ্রণটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। চলে আসছি আবার গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পুডিংয়ের বাটির অর্ধেকের একটু কম পানি দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে কিন্তু ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর কিন্তু পুডিংটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন, একটি কাঠি দিয়ে চেক করে দেখছি, একটুও কিন্তু ব্যাটার লেগে নাই। আমার পুডিংটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে নামিয়ে নিয়েছি। পাশ থেকে ছুরি দিয়ে এবার একটু ছাড়িয়ে নিচ্ছি, যেন পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয়। খুব সাবধানে ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। খুব সাবধানে কিন্তু নামাতে হবে, যেন পুডিংটা ভেঙে না যায়। তো দেখুন, নামানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটি খেতে অত্যন্ত মজার হয়। তো বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।